দেয় কিনা আসলে এটা তো আর প্রমাণ হয় নাই। এই জয় এত আনন্দিত হওয়ার কিছু নাই। 70 মিনিট 80 মিনিট পর যখন আর্জেন্টিনা 2টা গোল খাইলো, বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। তারপরে এটা যখন ফিফার অ্যাকাউন্টে গেছে ওরা কনফার্ম হয়েছে, খেলা ঘুরে আর্জেন্টিনাকে জয় করেছে। কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে, কয়েক লক্ষ কোটি টাকা শুধু বাংলাদেশ থেকে। 70 মিনিটের পর বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। হিংসা করে জ্বালা ওদেরকে প্রথমে একটা শান্ত কথা সূত্রে খবর আসছে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভিডিওটা তো অবশ্যই দেখেছেন। এই শালার পুতে কত বড় খারাপ যে ও বাংলাদেশের বিরুদ্ধে ওইটি বাহিরের কাছে মাথা নত করেছে। এটা প্রশাসনের নজরে নেওয়া উচিত, কারণ বাংলাদেশের নামে যে বদনামটি করেছে ওইটি ও অনেক বড় অপরাধ করে ফেলেছে। বাংলাদেশ থেকে নাকি বলে 70 মিনিটের পরে ফিফার কাছে টাকা পাঠাইছে, যেখানে বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আর্জেন্টিনা, ব্রাজিল। আমরা তাদেরকে নিয়ে কটূক্তি করি, আমরা তাদেরকে নিয়ে মারামারি করি, তাদেরকে নিয়ে হাঙ্গামা করি। আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করব, আগামী বিশ্বকাপ থেকে বাংলাদেশে আর্জেন্টিনা, ব্রাজিলের যারা সাপোর্ট করে তাদের জন্য নিষেধাজ্ঞা দেওয়া উচিত। এক হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিলের সমর্থন করবেন যারা যেদিনকে আর্জেন্টিনা, ব্রাজিলের খেলা হবে বাংলাদেশের কোথাও সেখানে প্রজেক্টর লাগানো হবে না, যার যার ঘরে বসে খেলা দেখবে। আর দ্বিতীয়টা হচ্ছে যখন খেলা শুরু হবে সারা বাংলাদেশে কোথাও আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা লাগানো যাবে না। এইটা যদি বন্ধ করতে পারে বাংলাদেশ সরকার, বাংলাদেশ প্রশাসন, তাহলে পারে বাংলাদেশে এই আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে যে ঝামেলাগুলো প্রতি বছরে হয়, প্রতি বিশ্বকাপ আসলে হয়, এই ঝামেলাগুলা থাকবে না। যেমন শুনেছি গতকালকে কুমিল্লা নাকি একজনকে পিটিয়ে মেরে ফেলেছে, আবার তার 2 দিন আগে 2 জন সুইসাইড করেছে। ব্রাজিল হেরেছে বিদায় তারা সুইসাইড করেছে। আবার এই লোকটা বলছে এই বাটপার, কত বড় বাটপার, ও বাংলাদেশের নামে বহির্বিশ্বের কাছে আপনার বদনাম ছড়াচ্ছে। 70 মিনিটের পর নাকি বাংলাদেশ থেকে ফিফার কাছে টাকা পাঠাইছে, তারা কনফার্ম হয়েছে, ম্যাচ ঘোরাই দিছে। এই বাটপারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক, না হইলে ওকে ধরে গরম ডিম থেরাপি দেওয়া উচিত, তাহলে আসল সত্য বেরোয় যাবে। এই সমস্ত পাগলামি, পাগলের ক্লাব বাংলাদেশে চলে না। এই জন্য বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন করছি, আমি যে কথাগুলো বললাম আমার ভিডিওটা যদি সবার কাছে ছড়াই দিবেন, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। যদি প্রশাসনের নজরে আসে আমার কথাগুলো যেন অবশ্যই প্রশাসন নজরে নেয়, কারণ প্রতি বছরে শুধু এই আর্জেন্টিনা, ব্রাজিল এই দুইটি দলকে কেন্দ্র করেই সারা বাংলাদেশে যেরকম সহিংসতা তৈরি হয়, আমার মনে হয় এটা বন্ধ করে দেওয়া উচিত। যে যার দল করবে ঘরে বসে দল করবে। আর্জেন্টিনা, ব্রাজিলের খেলা হলে যেন কোথাও যেন প্রজেক্টর লাগানো না হয়। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সারা বাংলাদেশে সবার কাছে যায় এবং বহির্বিশ্বের কাছেও যায়, এবং আমাদের দেশের সরকার প্রশাসনের কাছে এই ভিডিওটা পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।